যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আল্লাহর রসুল বলে খোলাইতে দেরি, ও নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে দেরি করলো না। কিন্তু পাওয়া যাবে বোলার থেকে নিয়া, ওই ইলিশা থেকে নিয়া বিলকুল এই রোড যেটা যেখানে শেষ হয়েছে ওইখানে কি রোজার সময় পাওয়া যাবে কোনো লোককে বোতল নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে আজানের 2 মিনিট আগে? ওকে যদি জিজ্ঞাসা করা কই দাঁড়ায় আসিস কেন, বলে শুনছি এক ডোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, এই জন্য আমি আজানের অপেক্ষায় দাঁড়ায় আছি, যে আজান দিতে দেরি কাউকে ধৈরা রোজা খোলায়া দিতে দেরি করব না। এরকম কি একজনও পাওয়া যাবে? এই মহল্লায় কি একজনও পাওয়া যাবে যে কোনো মা, কোনো বোন, আমার কোনো মেয়ে প্রতিবেশীকে বলছে বোন তুই ইফতারি পাকাইস না, আমি গরিব হিসাবে যাই পাকাইতে পারি ডেলি তোকে ইফতারি পাঠায়া দিব, হোক না আমি ছোলা পাকাই পাঠাবো, হোক না আমি 2টা পেঁয়াজি পাঠাবো, হোক না আমি 2 মুঠ মুড়ি তোকে পাঠায়া দিব, হোক না আমি 1 গ্লাস পানি পাঠায়া দিব, তুই আমারটা দিয়ে রোজা খুলিস। ওই বোন যদি জিজ্ঞাসা করে, ওই মেয়ে যদি জিজ্ঞাসা করে কেন, বলে শুনছি রোজা খোলাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলবে, তো সামনের মেয়েও বলতো, সামনের মাও বলতো, সামনের বোনও বলতো, তাইলে আমারও তো জাহান্নাম থেকে মুক্তির দরকার, আমিও তোর জন্য ইফতারি বানায় পাঠায়া দিমু যতটুকু পারি। কিন্তু এই পরিবেশ তো আমাদের নাই আমাদের পরিবেশ। হয় এই জন্যই আমার কথা শুরু ছিল, কিয়ামতের দিন আল্লাহ একদিকে দুনিয়া রাখবে, একদিকে জান্নাত রাখবে, আর বলবে এটা তো তোর জন্য তৈরি করছিলাম, তুই এই দুনিয়া নিয়ে খুশি হইলি কি কইরা? প্রস্তুতি তো তোর জন্য সহজ করছিলাম, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হইতো, শুধু রাত্রে উঠে আমার কাছে মাপ চাইলেই হইতো, শুধু শবে বরাতের দিন কান্না করলেই হইতো, শুধু একটা রমজান পরিপূর্ণভাবে পালন করলেই তো হইতো। তুই তো আমার বন্ধুর উম্মত ছিলি, তোদের সাথে তো আমার দোস্তি ছিল, বন্ধুত্ব ছিল। ওলামা আমাকে প্রমাণ করতে পারবে না কোন উম্মতের সাথে আল্লাহর এতটুকু বন্ধুত্ব ছিল যতটুকু বন্ধুত্ব এই উম্মতের সাথে আছে, যতটুকু প্রেম আছে, যতটুকু প্রীতি আছে, যতটুকু এশক আছে। এশক বোঝেন না আপনারা? যতটুকু এশক আছে এই উম্মতের সাথে যতটুকু ভালোবাসা, যতটুকু প্রেম, যতটুকু প্রীতি আল্লাহর কোন উম্মতের সাথে ছিল না। আর কোন উম্মত তো আসবেই না, আমরাই তো শেষ উম্মত। আমাদের সাথে আল্লাহর প্রেম আর প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, কিন্তু আফসোস আমরা বুঝলাম না। এই জন্যই বললাম যে প্রস্তুতি কতটুক। জান্নাত তো দিতে চায়, যেটার মাটি মুস্ক, যেটার গাছ জাফরান, যেটার বিল্ডিং সোনার রূপার ইট, যার ফল ধরবে সোনার গাছে আর রূপার গাছে, যার ফুল ধরবে সোনার লতায় আর রূপার লতায়, হাজারো সোসাইটি বানায় দিবে আল্লাহ। সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান, মন্ত্রী পরিষদ হবে কমসে কম 70,000। ডেলি 70,000 আইটেম খাবে, আল্লাহ কুদরত দিয়া পাক করবে, কোনো বাবরচির হাতের ছোঁয়া লাগতে দিবে না। আইটেম আল্লাহ পছন্দ করে বানাবে, কুদরত দিয়া আইটেম পছন্দ করবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, আল্লাহ নিজে ডিজাইন করবে কুদরত দিয়া, আল্লাহ কুদরত দিয়া সেলাই করবে। এই সুতা দিয়া না, এই নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, ওটার থেকে পোশাক বানাবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, বাঁট চেঞ্জ হইতে দেরি, ভাঙতে দেরি, কাপড় চেঞ্জ হইতে দেরি হবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। যুবক সব রাখা আছে, কি চাও? যা চাবে তা মিলবে।
ওরা ভাবতেছে বাইক আসেনি, ঠিক না? কি দেখি তো মাঝে মাঝে পিছে লয়া চালাইলে পুরা চার্জ, ঠিক না? পিছে যদি কেউ থাকে তো পুরা চার্জ, ঠিক না? সত্য তো? কতজনই তো পিছে লয়া দুনিয়া ওভারটেক করতে করতে আখেরাতে চলে গেছে। সত্য তো? হ্যাঁ, জান্নাত সুপার বাইক রাখা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। জান্নাতে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া, কোমর থেকে কাঁধ পর্যন্ত কি দিয়া? পিওর কাঁচা জাফরান। কাঁচা, শুকনা না। কাঁচা জাফরান তো দেখি নাই, কোত্থেকে বুঝবো? লয়ে যাইতে স্পেনে, আমি দেখে আইছি 2008-এ, মাইলকে মাইল জাফরানের বাগান। কাঁচাটা দেখলে একটু বাংলাদেশে বোঝা যায়। দেখছেন সরিষার ক্ষেত? দেখছেন সরিষার যখন ফুল ফোটে, পুরা যখন ফুল ফুটতে থাকে তখন কেমন দেখা যায়? হলুদ আর হলুদ, ঠিক না? হ্যাঁ, কাঁচা কাঁচা, ঠিক না? জাফরানের চেয়ে কুঠি গুণ। আমার তো চোখে জিহ্বায় এখনো পানি লেগে রয়েছে। ওই সময় আমি ভাবতেছিলাম এই বুকের ভিতরে মাথা রাখলে না জানি কেমন মজা হবে। এই থেকে এই পর্যন্ত কাঁচা জাফরান, মাথা রাখবেন এইখানে না? হুজুরে বোঝেই না কেমন হবে। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবে কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যায় 120 ফিট লম্বা হয়ে যাবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে পাও খুইলা দিলে সূর্য আলো হারায়া ফেলবে, হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, থুতু দিলে 7 সমুদ্রের পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? এই হুজুর করে দেখো 40 বছর এরকম দৈরা বয়া থাকবে, 40 সেকেন্ড মনে হবে। গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, মনে হয় বোঝে টোজে না কিছু। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। ওই রাজত্ব দিবে যদি প্রস্তুতি নেই। রাজি প্রস্তুতি নিতে? হ্যাঁ, কে কে রাজি দেখি? পাক্কা? সত্য? পাক্কা? 2 হাত উঁচা করে বলো রাজি। তাইলে বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে জোরে জোরে জোরে, অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। আমার বেশি কিছু লাগবে না এই উম্মতের সামনে। বড় সুযোগ আসতেছে আমাদের, শবে বরাত সামনে, রমজানও সামনে। যদি 2-3টা কাজ করতে পারি, 2-3টা কাজ করতে হবে, 2-3টা সম্পর্ক নতুনভাবে গড়তে হবে। পারবো? হ্যাঁ, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? মাপ চায়া ঘুমাবো। 6 মাস করে দেখেন কন্টিনিউ, একাধারে। যুবক তুমিও করে দেখো, আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবা। আমার বিশ্বাস, আমি অসুস্থ শরীর নিয়ে বলতেছি, আমার এখনো 1 মাস 2 দিন হইল, 1 দিন হইল রিং পড়ানো। যদিও ডাক্তার আমাকে অনুমতি দেয় না এত দূর আসার জন্য, শুধু মাদ্রাসার দিকে তাকায় চলে আসছি। এত দূরের সফর আমার শরীর সয় না। 6 মাস কন্টিনিউ যুবক করো, ঘুমানোর সময় হাত দুটা উঠায়া মাপ চায়া ঘুমাও। পারবা? কি বলে যুবকরা, পারবেন? আপনারা পারবেন?
কন্টিনিউ করেন 6 মাস, 6 মাস পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না, এর আগেই আপনাকে দেখায় দিবে। আমার বিশ্বাস আল্লাহর উপরে। আবার আপনি খুঁজবেন আমাকে কুঞ্জের হাটে যে হুজুর আপনার মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছি, পারবেন? হ্যাঁ, দ্বিতীয় আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না, পাক্কা ওয়াদা? সত্য? হ্যাঁ পাক্কা। তৃতীয় সামনে রমজান আসতেছে, এই রমজানে একদিনও নামাজ ছাড়বো না, না 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 না, পাক্কা। 2-3টা সম্পর্ক গড়তে হবে, পারবো? একটা হলো মসজিদের সাথে যেন আমাদের অগাধ সম্পর্ক হয়, আযান দিতে দেরি ছুটা যেতে যেন দেরি না করি। আজকে আমি কিতাব দিয়া প্রমাণ দিতে পারবো না, কিতাব নিয়ে আসি না, নাইলে কিতাব দিয়া প্রমাণ দেওয়া যেতে পারে। হতে পারে পলসে রাত আপনি মসজিদে বসা পার হবেন, শুধু মসজিদের অগাধ সম্পর্কের কারণে। আমার কথা মিডিয়ায় চলে যেতেছে, আমি বড় জিম্মাদারির সাথে বলতেছি। হইতে পারে মসজিদে বসে আপনি পলসে রাত পার হয়ে যাবেন, যদি সম্পর্ক ওরকম হয়। মসজিদ কিন্তু আল্লাহর ঘর। কার ঘর? কার ঘর? দ্বিতীয় হলো মাদ্রাসার সাথে সম্পর্ক। দ্বীনি মাদ্রাসার সাথে যত বেশি আপনার সম্পর্ক হবে, কাল কিয়ামতের দিন এই মাদ্রাসার লোকগুলো আপনাকে আঙ্গুল ধইরা জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস হয় না? প্রমাণ দিব, নাইলে আল্লাহ কেন দিতেন আর সুহাদা ও সালাস কেন বলতেন? সুহাদা ও কয় সত্য তো, হাদিস তো, তার ভিতরে ওলামা। ওলামা কোথায় হয়? হ্যাঁ, নাইলে কেন বলতেন এই হাফেজ 10 জন নিয়ে যাবে? কেন বলতেন ওলামা 400 জন নিয়ে যাবেন? কয়জন? কয়জন? বাংলাদেশে এত জনসংখ্যা নাই, আমাদের ওলামাদের কোটা পুরা করতে হইলে ডাইনে বামের আনতে হইব। বাংলাদেশে এত জনসংখ্যা নাই, যত আলেম আছে 400 জন হিসাবে এত জনসংখ্যা বাংলাদেশে নাই। আলেমদের তো দরকারই হবে না, বাংলাদেশে যে হাফেজ আছে ওরা 10 জন করে নিলে 18 কোটি এমনি যাইব। কেননা 18 কোটি তো পুরা মুসলমান না, এর ভিতরে তো 90% মুসলমান মানলাম, ঠিক না? এই 90% নেওয়ার লিগে এই হাফেজ গুলোই যথেষ্ট, ওলামা লাগবে না। এই যে যারা পাদ্রী নিবে না একটু পরে, ওরাই যথেষ্ট, একজনে 10 জন করে নেওয়া যাবে। উলামারা পুরা করার জন্য বাইরের থেকে আনতে হবে, বাংলাদেশের আলেমদের কোটা পুরা করতে হইলে। মাদ্রাসার সাথে সম্পর্ক। তৃতীয় হইল হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। এই 3টা সম্পর্ক করতে হবে, পারবেন? হ্যাঁ না ভুলা যাবেন আমার কথা? জান্নাত কিন্তু দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। হয় এই জন্যই তো আমাদের নবীজি কাঁদতেন। জিবরিল জিজ্ঞাসা করছে মা সালা আরাকা তাবকি, যখন দেখি কাঁদেন কেন? মিকাইল এসে জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে আমার উম্মত জান্নাত হারায় না ফেলে এই জন্য কাঁদি। আমি জান্নাত দেখা আইসা বললাম। আল্লাহ কোন নবীকে জান্নাত দেখান নাই, রসুলকে দেখান নাই, শুনাইছেন আমাদের নবীজিকে নিয়া যায় দেখাইছেন। এই জন্যই তো উনি চোখের পানি 24 ঘন্টা কাঁদতেন, এক মুহূর্তের জন্য চোখের পানি শুকাইতো না। দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখনও কাঁদতে কাঁদতে। আরেকটা বলবো, দেখি আপনাদের দিলের ভিতরে কলিজা আছে না পাথর আছে? আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন আমাদের নবীজি কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন।
উলামা একমত হবে কিয়ামতের দিন কোন নবী কোন রসুল উম্মত তো দূরের কথা, মা বাবার কথা পর্যন্ত স্মরণ করবেন না, শুধু বলবেন নাফসি 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 নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত আলাইহিস সালাম পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমার উপরে শান্তি নাজেল করেন। কেন? ইয়াগযাব লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। ওই দিন আল্লাহ এমন রাগ হবেন, এর পূর্বে কখনো হন নাই, এরপরে কখনো হবেন না। ওই দিন আমাদের নবীজি কিয়ামতের মাঠে ছুটবেন আর দৌড়াবেন আর চিৎকার দিতে থাকবেন, রব উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান, আমার উম্মত বাঁচান, আমার উম্মতকে জান্নাত দিয়া দেন। ওই রসুল যে কিয়ামতের মাঠে। কিন্তু আফসোস, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতিতে উম্মতের সহজ ছিল। আমি 2-4 ডজন দেখাইতে পারি। আমার কাছে একটা কিতাবই আছে, মুজিবাতুল জান্নাহ, যেই আমলগুলা করলে জান্নাত ওয়াজিব হয়, আমার জ্যাবেই রাখা আছে। পুরা কিতাব মোবাইলে লোড করা আছে আমার কাছে। আমি 2-4 ডজন দেখাইতে পারি এখানে বসা, কিন্তু আমার স্বাস্থ্য অনুমতি দেয় না। এত জোরে কথা বলো ডাক্তার, আমার ডাক্তার আমার সাথীর সাথে মোবাইলে লিঙ্ক করে বসা আছে যে হুজুর গেছে কি করতেছে। শুধু 2-4টা দেখাইলাম আপনাদেরকে। পারবেন সম্পর্ক জুড়তে? পারবেন এই কোটা কাম করতে? হ্যাঁ, ওলামাদের সাথে সম্পর্ক জোড়েন, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক জোড়েন। যদি কখনো আপনাদের কাছে প্রয়োজনের হাত পাতে, তাহলে 1 টাকা দিয়ে হইলেও সাহায্য করেন। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি? কয় নেকি? হাদিসটা শোনায় নিব। 1 ব্যক্তির 1 নেকির দরকার হবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পরীক্ষামূলক বলবে যা 1 নেকি নিয়ে আয়। তো সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ নেকি দিতে রাজি হবে না। যখন নৈরাশ হয়ে ফিরে আসবে, ফিরবে, তখন অপরিচিত একজন দূর থেকে ডাকবে, এদিকে আয়। তো যাওয়ার পরে বলবে তোমারে তো চিনি না। তোর এই অবস্থা কেন? তোমার কাছে বললে কি লাভ হবে? মার কাছে বললাম লাভ হইল না, বাবার কাছে বললাম লাভ হইল না, ভাই বোনের কাছে বললাম লাভ হইল না, ছেলে সন্তানকে বললাম লাভ হইল না, তোমাকে তো চিনি না। বসে বইলা দেখ না, মন একটু ঠান্ডা হইলেও তো হবে। বসে 1টা নেকি লাগবে। বলে তারপর? কয় জান্নাত। তো জ্যাবের থেকে বাইর করে কইব ল 1 নেকি, ল যা। 1 নেকির লিগে চেহারা এই অবস্থা। তো ও তো নেকি পাবে না যে আকাশের চাঁদ বললেও কম হবে, খুশিতে 8খানা হয়ে যাবে। ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে, যা বলবে আমার ফাইলটা বাইর করেন। আল্লাহ বলবে কেন এত তারা কেন? আপনারা নেকি আনতে কইলেন, নেকি তো লইছি, ফাইলটা বাইর করেন। কেননা পাস করলে বাপ চেঞ্জ হয়ে যায় না? পাস করতে দেরি, বাপ চেঞ্জ হইতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, তো পাস করে ফেলছে। আল্লাহ জানে। আল্লাহ হাসবে আর বলবে কে তোরে নেকি দিল? কিয়ামতের মাঠে কি আপনি একলা, আর কেউ নাই? তা আল্লাহ বলবে যে নেকি দিছে ওরে নিয়ে আয় যা। তা আয়া কইব ভাই তোরে ডাকে কে? কয় আল্লাহ। কয় এতক্ষণই তো বালা আসিলাম, নেকি দেই না, দূরে দাঁড়ায় আসিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এখন তো সামনে যেয়ে দাঁড়াই দিব। আমার কাছে তো আর কিচ্ছু নাই, তোর একটা ছিল, তোরেই তো দিয়া দিলাম। তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? তো ও একটু বাপ লয়া বলবে বাপ বোঝেন। আরে বাপ বোঝেন কি? একটু অহংকার লয়া বলবে দিমুনা তো কি করবো, আমার তো আসেই একটা, আমার কি কামে লাগবো, এর লিগে ওরে দিয়া দিলাম, ওর কামে লাগাইয়া দিলাম, নষ্ট করে লাভ কি? আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? তো যে পাশ হয়ে গেছে ওরে বলবে খুশ বিয়া দিয়া খিকা ওয়াদখুলিল জান্নাহ, দুইজনে দুইজনের হাত ধর আর জান্নাতে যায় ঢোক, আমার চেয়ে বড় দাতা হইতে কাউকে দিব না। যেই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে,
এক গোট পানি পান করায় জান্নাতে যাবে। বিশ্বাস হয় না? হায় হায়, মাঝে মাঝে তো দেখি এই কুঞ্জের আটেও গরমের দিন কিছু দোকানের সামনে পানি রাখা থাকে, পানি, ঠিক না? হ্যাঁ, গরমের ভিতরে বাসের থেকে নাইমা না জিগাই এক গ্লাস ডক 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 করে পান করে হালায়, ঠিক না? হয় না? হয় না এরকম? কিয়ামতের দিন আল্লাহ চিত্র সামনে তুলে ধরবে, এক গ্লাস পানি দিয়ে জান্নাতে চলে যাবে। এই মাদ্রাসাগুলা যদি আপনার কাছে হাত পাতে আর আপনি একটা টাকা দেন, আপনি কি বিশ্বাস করেন না এটা দিয়ে জান্নাতে যেতে পারবেন? বিশ্বাস হয় না? হয়? কার কার হয় দেখি? হ্যাঁ, আমার এই মাদ্রাসাটা আমি আরেকবারও আসছিলাম, দুইবার বলে আসছিলাম, আমার মনে নাই, এইবার বলে 3 বার চলে, ঠিক না? কিন্তু যেমন দেখা গেছি এমনই পুরা আছে। হায় হায়, কুঞ্জেরাটের মানুষ, সুযোগ আল্লাহ আজকে দিছে, হাতছাড়া করেন কেন?